সবাই বোটে চাপলাম, খুব এনজয় করলাম। তো দাদা আপনাদেরকে কেমন লাগলো চেপে? मस्त लगा भैया, बहुत अच्छा लगा। हाँ, आप लोग साथ में बोट में एंजॉय किए, बहुत अच्छा लगा। पूरा मस्ती एंजॉय किए हम। আপনাদেরকে রুম দেখাতে নিয়ে যাচ্ছি। আমাদের ডিলাক্স রুম দেখলেন। আর একটা ব্যাপার হলো আমাদের এখানে গার্ডেন আছে, ছোটো ছোটো বাচ্চার জন্য খেলার ব্যবস্থা করা আছে। মর্নিং চা থাকবে, চা বিস্কিট, আর 9টার সময় করে 8টা 9টার সময় করে আপনার থাকবে। কেউ পুরি সবজি দিতে পারে, কেউ স্যান্ডউইচ দিতে পারে, কেউ বাটার টোস্ট দিতে পারে। 5 বেডের রুম আছে, একটা আছে 4 বেডের রুম। যে 4 বেডের রুম পার বেড 500 করে। আপনার 4টে বেড আছে, 2000 টাকা লাগবে। কতক্ষণ ঘোরান? 100 আপনার 5 থেকে 6 মিনিট। আর ওটা শর্ট রাইড 180, আর লং রাইড আপনার আছে 200 টাকা পার হেড। আর একটা আছে সুপার রাইড, ওটা আপনার 1 কিলোমিটার। আপনার নাম কি দাদু? বিনয় হেমব্রম, আদিবাসী। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যামের একদম উপর। আগের মতো নেই, এটা পুরো আমূল বদলে গেছে। বন্ধুরা, আমরা ইকো কটেজে এসেছি ছাড়া, অনলাইনে বুকিং করে তবে উঠতে গেলে অনেক সিঁড়ি ভাঙতে হবে, দুর্বল মানুষ হলে পারবেন। এখানে একদম পাহাড়ের মাথা পর্যন্ত সিঁড়ি করা আছে, পাহাড়ের উপরে বসার জায়গাও আছে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যা আপনারা অনেকে হয়তো আগে দেখেছেন, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে এই জায়গাটা দেখার নজরটায় আপনার পুরো বদলে যাবে। ম্যাসেঞ্জার ড্যাম ঝাড়খণ্ডের দুমকা জেলায় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের কাছে অবস্থিত। হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে সিউড়ি, রামপুরহাট কিংবা সাঁইথিয়া স্টেশনে আসা যায়। তবে সবচেয়ে সুবিধাজনক হলো সিউড়ি স্টেশন, কারণ সেখান থেকে ম্যাসেঞ্জার ড্যামের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। স্টেশন থেকে গাড়ি ভাড়া করে খুব সহজেই ড্যামে পৌঁছে যাওয়া যায়। আর আমার বাড়ি থেকে এই ড্যামের দূরত্ব প্রায় 80-85 কিলোমিটার। তাই আজকের এই যাত্রায় আমি মোটরসাইকেল নিয়েই রওনা দিয়েছি। চলুন আজ আপনাদেরও ঘুরিয়ে দেখায় প্রকৃতির কোলে অবস্থিত সুন্দর ম্যাসেঞ্জার ড্যাম এবং এখানকার লাক্সারি রিসর্ট। রাস্তায় যেতে যেতে একটা দাদুর সাথে দেখা হয়ে গেল। তো দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু এখান থেকে ম্যাসেঞ্জার কত দূর? 1 কিলোমিটার। আপনার নাম কি দাদু? বিনয় হেমব্রম, আদিবাসী। এই গ্রামটার নাম? গ্রামটার নাম হলো বাঙ্গারকুন্দা কলোনি। আপনার বাড়ি এখানে? হ্যাঁ। আপনি যাচ্ছেন কোথায়? আমি ম্যাসেঞ্জার গিয়েছিলাম, বাপস আসছি, ঘুরে আসছি। বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ, বেড়াতে গিয়েছিলাম। ঠিক আছে, দাদুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। দাদু জানালেন তিনি আজ সাইকেল চালিয়ে ম্যাসেঞ্জার ড্যামে বেড়াতে এসেছিলেন। শুধু তিনিই নন, প্রতিদিনই অনেক পর্যটক এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। আমিও এখন ড্যামের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। সামনে পাহাড় ঘেরা উঁচু নিচু রাস্তা আর চারপাশের অপূর্ব দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো। এবার চলুন ম্যাসেঞ্জার ড্যামের ভেতরে প্রবেশ করি। আপনাদের দেখাবো পাহাড় ঘেরা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, ড্যামে বোটিংয়ের অভিজ্ঞতা আর এখানকার মনোমুগ্ধকর দৃশ্য। ফাইনালি আমরা চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যামের একদম উপরে। ভিউটা একবার দেখুন, একদম জাস্ট অসাধারণ, কত সুন্দর লাগছে। তো চলুন এই ড্যামের কিছু ইতিহাস জানা যাক। এই ম্যাসেঞ্জার ড্যাম 1955 সালে ময়ূরাক্ষী নদীর উপর তৈরি করা হয়েছিল। এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত হলেও পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড দুই রাজ্যের জন্যই এর ভূমিকা অপরিসীম। আর সবচেয়ে বড় কথা, এই বিশাল বাঁধটি তৈরি করতে আমাদের আর্থিক ও টেকনিক্যাল সাহায্য করেছিল কানাডা সরকার। সেই কারণেই এখানকার লোকাল মানুষেরা
একে ভালোবেসে আজও কানাডা ড্যামও বলে থাকেন। চারপাশের এই সুন্দর পাহাড় আর ঘন জঙ্গল ঘেরা জলাশয়টি সত্যি অসাধারণ। ড্যামের ওপর থেকে চারপাশের এই সুন্দর রূপ দেখার পর আমি সোজা চলে এলাম নিচের বোটিং ঘাটে, কারণ ময়ূরাক্ষী নদীর এই নীল জলে বোটিং করার রোমাঞ্চটাই আলাদা। এখানে এসে সরাসরি বোটের মালিকের মুখোমুখি হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম এখানকার ভাড়ার ব্যাপারে। চলুন ওনার মুখ থেকে বাকিটা শোনা যাক। বোটে চাপবো তো রেট কত করে এখানে? 100 থেকে স্টার্ট। 100 আর কত? 100 আছে, 200 আছে। 100 কতক্ষণ ঘোরান? 100 আপনার 5 থেকে 6 মিনিট। আর ওটা শর্ট রাইড 180, আর লং রাইড আপনার আছে 200 টাকা পার হেড। আর একটা আছে সুপার রাইড, ওটা আপনার প্যাকেজ আছে 3200 টাকা আছে প্যাকেজ। 3200 টাকা? 3200 টাকা প্যাকেজ, ওটা আধা ঘন্টা ঘোরাবে, মানে ম্যাক্সিমাম 30 মিনিট। একজনে 3200 টাকা? এক ঘন্টা ফুল বোট পার্সোনাল হবে। পার্সোনাল কোনো ফ্যামিলি যদি যায় তাদের জন্য পার্সোনাল তাদের জন্য, হ্যাঁ, তাদের জন্য 3200 টাকা। আচ্ছা ঠিক আছে, তো আমাকে 100 টাকার দামে দুটো দেন। বেশ দিচ্ছি। আমরা সবাই বোটে চাপলাম, খুবই এনজয় করলাম। তো দাদা আপনাদেরকে কেমন লাগলো চেপে? मस्त लगा भैया, बहुत अच्छा लगा। हाँ, आप लोग साथ में बोर्ड में एंजॉय किए, बहुत अच्छा लगा। पूरा मस्ती एंजॉय किए हम लोग। आप लोग कहाँ से आए भैया? ये हम लोग गोड्डा जिला से आए हैं। गोड्डा बिहार में? नहीं जी, झारखंड। झारखंड का गोड्डा जिला में आए हैं। हम मुर्शिदाबाद से आया है। বাপ রে বাপ, বোটে চড়ার আর সবার সাথে এনজয় করার এই অভিজ্ঞতাটা জাস্ট ফাটাফাটি ছিল। তো বন্ধুরা, ড্যাম আর বোটিং তো হলো, এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে মূল আকর্ষণে। ম্যাসেঞ্জরে যদি আপনারা রাত্রি যাপন করতে চান তবে থাকার জন্য কি কি ব্যবস্থা আছে, চলুন সরাসরি যাওয়া যাক নদীর ধারের একদম নতুন আর লাক্সারি প্রাইভেট ময়ূরাক্ষী রিসর্টে। তো আমি এখন চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যামের ময়ূরাক্ষী রিসর্টে। তো এই রিসর্টে একটু ঘুরে দেখব, ভিতরে দেখার অনেক জায়গা আছে। যারা পরিবার ও বন্ধুদের নিয়ে একটু প্রিমিয়াম কোয়ালিটিতে লাক্সারিতে থাকতে চান তাদের জন্য ড্যামের ধারেই এই নতুন ময়ূরাক্ষী রিসর্ট একটি দুর্দান্ত অপশান। এখানকার রুমগুলো বেশ বড় এবং লাক্সারি। চলুন ওখানকার ম্যানেজারের সাথে সরাসরি কথা বলা বলছি যাক। দাদা, এখানে ম্যাসেঞ্জার ঘুরতে এলে পরে এখানে যদি কেউ থাকতে চায় তো আপনাদের রুম বুকিংয়ের কীভাবে রুম বুকিং করা যায়, অনলাইন অফলাইন? আমাদের অ্যাকচুয়ালি দেখুন অনলাইনও আছে অপশান, অফলাইনও অপশান। কেউ এসেও আপনারা বুক করতে পারে, কেউ ফোনের মাধ্যমে বুক করতে পারে, কেউ ব্যাঙ্ক মাইটের থেকে বুক করতে পারে। এখানে রুম ভাড়া কত? এখানে রুম ভাড়া স্টার্টিং আপনার আমাদের যে একটা আছে 5 বেডের রুম আছে, একটা আছে 4 বেডের রুম। যে 4 বেডের রুম পার বেড 500 করে। আপনার 4টে বেড আছে, 2000 টাকা লাগবে। কেউ যদি 2 জন আছে আমরা 1000 টাকা দিয়ে দিই ডরমেটরিটা। আমাদের ডিলাক্স রুম হলো 2500 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডিং 2 জন। মর্নিং চা থাকবে, চা বিস্কিট, আর 9টার সময় করে 7টা 9টার সময় করে আপনার থাকবে কেউ পুরি সবজি দিতে পারে, কেউ স্যান্ডউইচ দিতে পারে, কেউ বাটার টোস্ট দিতে পারে, কেউ অমলেট দিতে পারে। যে কোনো পার মানুষ 2 জন করে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। রেট কত করে? খাবার রেট দেখুন আমাদের কোয়ান্টিটি
একটা রাইস নেবে, দুটো রাইস নেবেন তো 3 জন হয়ে যাবে, একটা ডাল নেবেন তো 3 জন হয়ে যাবে, একটা সবজি নেবেন 3 জন হয়ে যাবে আমাদের এখানে। এখানে অফ সিজন বা অন সিজন বলে কিছু আছে? দেখুন অফ সিজন বলতে পারে আমাদের, যেমন এখন যেমন চলছে এখন অফ সিজন। আমাদের সিজন হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমার সিজন, তখন আমাদের রেট থাকে 2500 টাকা রুমের রেট। এখন যেমন আছে জুন জুলাই চলছে, জুন জুলাই আমাদের রেট 2500, 2200, 2300, আমরা জায়গা যেমন পাই কাস্টমারকে দিয়ে দিই। আমরা কেউ আমরা ঘুরাই না। অফ সিজন আর অন সিজনের মধ্যে টাকার ডিফারেন্স কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অফ সিজনে কীরকম, যে 2500 টাকা ভাড়া নিচ্ছেন এখন, যেটা আপনাদের সিজনে 2500 টাকা ভাড়া, সেটা অফ সিজনে ভাড়া কত থাকে? মোটামুটি অফ সিজনে 2000 টাকা দিয়ে দিই রুম, 2200 টাকা রুম দিয়ে দিই, 2500 টাকা দিয়ে দিই। অপশন। হ্যাঁ, এই রিসোর্ট তো বিয়ের জন্য অবশ্যই বিয়ের জন্য আমরা পুরো ক্যাম্পাসটা দিয়ে দিই, 1,50,000 টাকা দিয়ে দিই, 1,20,000 দিয়ে দিই, 1,80,000 দিয়ে দিই। ওটাও সিজন অফ সিজন আছে? হ্যাঁ, অফ সিজনের মধ্যে আছে আমাদের। আমাদের অফ সিজন হলে আমরা 1,20,000 টাকা দিয়ে দিই আমাদের রিসোর্টটা কনফার্ম। তো এখানে যদি কেউ রাত্রি 12টার সময় এসেও যদি ভিজিট করে, তাও কি রুম পাওয়া যাবে? আমাদের রুম যে খালি থাকে রুম দিয়ে দিই। 24 ঘন্টায় কি খোলা থাকে? 24 ঘন্টা, 24 আওয়ার্স রিসোর্ট অন আছে। আপনার রিসোর্টে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিন আমার দর্শকদের সুবিধার্থে। রিসোর্টের কন্ট্যাক্ট নম্বর হলো 9608259093। আপনার নামটা বলবেন। আমার নাম গোপাল সাহা। ব্যাপার হলো আমাদের এখানে গার্ডেন আছে, ছোটো ছোটো বাচ্চার জন্য খেলার ব্যবস্থা করা আছে। আগে আমাদের পাহাড় আছে, পাহাড় যাবার জন্য সিঁড়ি করা আছে, বসার জায়গা আছে। আসুন একবার দেখে যান আমাদের রিসোর্টটা। ম্যাসাঞ্জোরের সামনে, জাস্ট ম্যাসাঞ্জোর থেকে 1 কিলোমিটার দূরে আছে আমাদের রিসোর্টটা, ময়ূরাক্ষী রিসোর্ট। আসুন, ভাল লাগবে। এই ময়ূরাক্ষী রিসোর্টের ভিতরে পাশেই একটা পাহাড় আছে, এই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করা আছে। তো ভিতরে অনেক দেখার জায়গা আছে, তো চলুন দেখে আসি। এই পাহাড়ে উঠতে গেলে অনেক সিঁড়ি ভাঙতে হবে, দুর্বল মানুষ হলে পারবে না। তো আমিও হাঁপিয়ে গেলাম, কিন্তু এই পাহাড়ে একটা সুবিধা আছে, এখানে একদম পাহাড়ের মাথা পর্যন্ত সিঁড়ি করা আছে। উঠতে সুবিধা, কিন্তু কষ্ট খুব। আমি পাহাড়ের উপরে উঠে গেলাম অনেক সিঁড়ি ভেঙে। তো ওঠার পর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে এই পাহাড়ের উপরে বসার জায়গাও আছে। তো এখানে একটু বসে রেস্ট নিই, তারপর আবার সাইডগুলো ঘুরবো। তো এখানে পাশে দেখছি আর একটা বসার জায়গা আছে, এবং পাশেই এই ম্যাসেঞ্জার ড্যামটা এখান থেকে বেশ ভালোভাবে দেখা যাবে। জায়গাটাই দেখি, এখান থেকে দেখছি খুব ভালো ভিউ দেখা যাবে। এখানে সামনেই হ্যাঁ, এখান থেকে দেখছি ম্যাসেঞ্জার ড্যামটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং এখানে বসে বেশ ভালোই উপভোগ করা যাবে। ওই সাইডেও একটা বসার জায়গা আছে। তো আমরা এই যে টাইমে এসেছি, এই টাইমটা একটু রোদ ছিল বেশি, বিকালের দিকে এলে আরও পরিবেশটা ভালোভাবে জিনিসটা উপভোগ করতে পারবেন। এখানে একটা পাথর দেখতে পাচ্ছি, তো পাথরটা দেখছি ঠিক চেয়ার বেঞ্চের মতো করা আছে। দেখছি একটা বসার জায়গা আছে। চলুন এই সাইডে একটা বসার জায়গা আছে দেখি। তো এইদিকে যাবো কি? এইদিকে তো দেখছি খুব ঝোপ জঙ্গল হয়ে আছে, বর্ষার সময় সাপের উপদ্রব খুব এখানে, তো এইদিকে আর যাওয়া যাবে না। তো চলো নিচের সাইডে একটু ঘুরি গা। ময়ূরাক্ষী রিসর্ট আর ওখানকার পাহাড় তো পুরো ঘুরে দেখালাম। এবার চলুন ওখান থেকে বেরিয়ে আপনাদের আরও কিছু থাকার জায়গার তথ্য দিয়ে দিই। এই নতুন রিসর্টগুলো তৈরি হওয়ার আগে বহু বছর ধরে মানুষ যে দুটি বিখ্যাত সরকারি জায়গায় কম খরচে থাকতো, সেই ময়ূরাক্ষী ভবন আর ইউথ হোস্টেল দুটো জাস্ট এই কাছাকাছি অবস্থিত। আপনারা যদি
খুব কম খরচে মাত্র 500 থেকে 800 টাকার মধ্যে থাকতে চান, তবে পশ্চিমবঙ্গ ইউথ হোস্টেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগে থেকে বুক করে এখানে অনায়াসে চলে আসতে পারেন। তো বন্ধুরা, আমরা ইকো কটেজ এসেছিলাম, তো ইকো কটেজ এখন বন্ধ আছে। এটা 1 তারিখ থেকে বন্ধ আছে, তাই ভিতরে কিছু দেখাতে পারলাম না। এখানে অনলাইন ছাড়া, অনলাইনে বুকিং করে তবে ভিতরে যাওয়া যাবে, তাছাড়া ভিতরে যাওয়া যাবে না। চলো। এই কটেজগুলো কিন্তু কোনো প্রাইভেট হোটেল নয়, এটি সম্পূর্ণ ঝাড়খণ্ড সরকারের বন বিভাগের অধীনে থাকা দুমকা ফরেস্ট ডিভিশনের একটি সরকারি প্রজেক্ট। আপনারা যারা ম্যাসেঞ্জারে এসে পাহাড়ের গায়ের এই সুন্দর কটেজগুলোতে থাকতে চান, তারা ভালো করে একটা কথা মনে রাখুন, অনলাইন বুকিং ছাড়া এখানে কিন্তু একদম ঢুকতে দেওয়া হয় না। এখানে কোনো রকম স্পট বুকিংয়ের সুবিধা নেই, তাই আপনারা আসার আগে অতি অবশ্যই ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডভান্স অনলাইন বুকিং করে তবেই এখানে আসবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার মতো হোটেলে বা রিসর্টে না থেকে শুধুমাত্র একদিনের জন্য ডে ট্রিপে বা 1 ডে ট্যুরে ম্যাসেঞ্জারে ঘুরে চলে যেতে চান, তাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। ড্যামের আশেপাশেই প্রচুর ছোট ছোট লোকাল হোটেল আর রেস্টুরেন্ট আছে, যেখানে খুব কম খরচে আপনারা একদম ঘরোয়া স্বাদের বাঙালি থালি, মাছ ভাত বা চিকেন থালি পেয়ে যাবেন। তাই খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই এখানে। আজকের এই বিস্তারিত আর রিয়েল ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার এই একদম নতুন চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার ট্রাভেল ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।